আমরা যখন বড় বড় কিছু গল্প পড়ি, তখন সেই বড় বড় গল্পের মাঝে কিছু ছোট ছোট অংশ থাকে যেগুলোকে আমরা খুব সহজেই স্কিপ করে বেরিয়ে যাই। এবং মজাদার ব্যাপার হচ্ছে কি এটাই যে সেই ছোট ছোট অংশতে আমাদের জীবনের অনেক বড় বড় কিছু ডিসিশন লুকিয়ে থাকে। তো একটা ছোট গল্প আমি আজকে বলবো। সে গল্পটা হচ্ছে কি মহাভারতের একটা ছোট্ট অংশ থেকে। আর এই গল্পটি হচ্ছে গিয়ে মহাভারতের পঞ্চপাণ্ডব সমেত মাতা কুন্তী সমেত আরও একজন আছে, যাকে নাকি আমরা হয়তো শুনেছি কিংবা হয়তো শুনিনি কিংবা শুনেও স্কিপ করে বেরিয়ে চলে গেছি। তিনি হচ্ছেন পঞ্চপাণ্ডবের কাকা মহর্ষি মহাশক্তিমান বিদুর। তো যখন নাকি পঞ্চপাণ্ডব সমেত মাতা কুন্তী মহারাজ পাণ্ডুর মৃত্যুর পরে তার নিজের শহরে ফিরে এসেছিলেন, তখন কৌরব বংশের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন তার মামা শকুনির সাথে প্ল্যানিং করে একটা গৃহ বানিয়েছিল, যে গৃহটার নাম হচ্ছে গিয়ে লক্ষগৃহ। সেই বাড়িতে অনেক আদর সমেত এই পঞ্চপাণ্ডব এবং মাতা কুন্তীকে দুর্যোধন নিয়ে এসে রেখেছিল। দুর্যোধন এবং শকুনি মামা চেয়েছিল পঞ্চপাণ্ডব সমেত যখন নাকি মাতা কুন্তী এই গৃহে থাকবে, সেই মুহূর্তে তাদের লোকজন দিয়ে পুরো গৃহ সমেত এই 6 জনকে একবারে আগুনে জ্বালিয়ে মেরে ফেলবে। কিন্তু পঞ্চপাণ্ডব এবং কৌরবদের কাকা বিদুর এই প্ল্যানিংটার সম্পর্কে যখন শুনেছিল, তখন তিনি তার কিছু মানুষদের দিয়ে একটা সুড়ঙ্গ বানিয়ে দিয়েছিল, যেটি নাকি এই বাড়ির নিচ থেকে বেরিয়ে হিন্দর নদী বলে একটা নদী ছিল সেই পর্যন্ত লম্বা বিস্তৃত। যদি কখনো এরকম সিচুয়েশন এসে থাকে যাতে এই পঞ্চপাণ্ডব সমেত মাতা কুন্তী এই টানেল দিয়ে বেরিয়ে হিন্দর নদীর কাছে গিয়ে সেখান থেকে তারা সঠিক অবস্থায় বেরিয়ে যেতে পারে। যখন এই ষড়যন্ত্রের কথা বিদুর জেনেছিল এবং যখন নাকি পঞ্চপাণ্ডব এবং মাতা কুন্তী এই গৃহে এসে থাকছিল, সেই মুহূর্তে একটা সুযোগ করে কাকা বিদুর এসে তাদেরকে জানিয়েছিল যে এরকম একটা প্ল্যানিং চলছে, এবং তাদেরকে পালাতেও কাকা বিদুরই সাহায্য করেছিলেন। এবং কালক্রমে যখন নাকি এরকম সিচুয়েশন এসেও ছিল, তখন পঞ্চপাণ্ডব সমেত মাতা কুন্তী এই টানেল দিয়ে বেরিয়েই একটা নৌকোয় করে তারা হিন্দর নদী পার করে অনেক দূরে এক জায়গায় গিয়ে কিছুদিন ছিলেন। এই পুরো ছোট গল্পটা থেকে আমাদের কয়েকটা লেসন, খুব ইম্পর্টেন্ট লেসন আমাদের পাওয়া যেতে পারে। প্রথম, আমাদের আশেপাশে যারা নাকি খুব ভালো মানুষ হিসাবে আমাদের সাথে মেশে, খুব দরকারি নয় যে তারা সবসময় আমাদের ভালোই চায়। আমাদেরকে বোঝার ক্ষমতা রাখা উচিত তারা যে এত ভালো মানসিক করে কথা বলছে বা চলছে, তাদের ইন্টেনশনটা কি। সেকেন্ড, আমাদের আশেপাশে এমন কিছু মানুষও থাকে যারা নাকি আমাদের নজরেই পড়েন। আমাদের সেখানেও বোঝা উচিত কোনো সময় আমরা বিপদে পড়লে কোন কোন মানুষগুলো আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসে। থার্ড, আমরা যখন কোনো কাজ খুব এক্সাইটমেন্টে করি, তখন আমাদের কাছে কনফিডেন্ট লেভেল না 100% থাকে, এবং এর জন্য আমরা কোনো একটা কাজ করার আগেই মনে করে জানি যে এই কাজটা আমার 100% সাকসেসফুল হবে। কখনো কখনো এরকমও সিচুয়েশন হয় যে আমরা কোনো একটা কাজ করতে শুরু করেছি এবং সেই কাজটা বিফল হয়ে যেতে পারে, কারণ ভবিষ্যতের রেজাল্ট কখনো আমরা জেনে থাকতে পারি না যে কি হতে পারে। তার জন্য যখন নাকি আমাদের বড় কিছু কাজ শুরু করি কিংবা কোনো এমন কাজ শুরু করি যেগুলো নাকি মানুষকে বিশ্বাস করে করতে হয়, সেই সমস্ত কাজে আমাদের একটা প্ল্যান বি সবসময় রেডি করে রাখা দরকার। আদারওয়াইজ আমরা চারদিক দিক ঘিরে আটকে যাব এবং পঞ্চপাণ্ডবের মতন জ্বলে পুড়েও যেতে পারি। চারদিক দিক আটকে গেলে আমরা সেখান থেকে বেরোনোর রাস্তা পাওয়ার সম্ভাবনাটা কম হয়ে যায়। এছাড়াও আপনারা কী কী লেসন এই গল্পটা থেকে বের করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলটা আমার পুরো নতুন, চেষ্টা করব আপনাদেরকে কিছু ভালো লেসন নিয়ে এসে আপনাদের কাছে প্রেজেন্টেশন করার। এই চ্যানেলটা না একটা কমিউনিটি তৈরি করব, যেখানে নাকি আমিও শিখতে চাই আপনাদের কাছ থেকে অনেক কিছু। আমরা সবাই মিলে বসে আলোচনা করব এই চ্যানেলটার মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যান, কারণ এই চ্যানেলটা শুধু আমার নয়, আপনাদেরও। থ্যাংক ইউ।